ভূ রাজনীতিতে একটি অত্যন্ত বিখ্যাত প্রবাদ আছে, শত্রু শত্রু সবসময় আমার বন্ধু। আর এই প্রবাদটিকে পুঁজি করে ভারতের পশ্চিম সীমান্তে গড়ে উঠেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক এবং খতরনাক এক পার্টনারশিপ। আমরা কথা বলছি $60 বিলিয়ন বা প্রায় 7 লক্ষ কোটি টাকার এক মেগা প্রজেক্ট নিয়ে, যার নাম সিপেক বা চীন পাকিস্তান ইকোনমিক করিডর। আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন কিভাবে পূর্ব সীমান্তে মিয়ানমার আর বঙ্গোপসাগরে ভারত চীনকে কাউন্টার করার চেষ্টা করছে, কিন্তু ভারত যখন পূর্ব দিকে সামলাতে ব্যস্ত, ঠিক তখন বেইজিং আর ইসলামাবাদ মিলে ভারতের পশ্চিম সীমান্তে অর্থাৎ খোদ কাশ্মীরের বিতর্কিত মাটির উপর দিয়ে তৈরি করে ফেলেছে এক দুর্ভিদ্য অর্থনৈতিক ও সামরিক করিডর। এই এক করিডরের কারণে ভারতের চিরশত্রু পাকিস্তান এবং বৈশ্বিক পরাশক্তি চীন এখন ভৌগোলিকভাবে এক হয়ে গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে সিপেক কেবল কোনো অর্থনৈতিক রাস্তা নয়, এটি হলো ভারতকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য চীনের তৈরি করা এক নিখুঁত টু ফ্রন্ট ওয়্যার বা দ্বিমুখী যুদ্ধের ফাঁদ। কিন্তু কেন এই এক প্রজেক্ট দেখে দিল্লির সাউথ ব্লকের ঘুম উড়ে গেছে? কিভাবে কাশ্মীরের বরফ ঢাকা পাহাড় আজ বেইজিংয়ের হাতের পুতুল হয়ে গেছে? চলুন হিমালয়ের চূড়া থেকে আরব সাগরের গভীর পর্যন্ত বিস্তৃত এই মহাপ্রজেক্টের আসল ইনসাইড স্টোরি উন্মোচন করা যাক। সিপেক কি এবং এর অবিশ্বাস্য ভূগোল। এই পুরো সমীকরণটি বুঝতে হলে আমাদের প্রথমে মানচিত্রের দিকে তাকিয়ে সিপেক এর অবিশ্বাস্য ভূগোলটা বুঝতে হবে। চীন পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপেক হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্নের প্রজেক্ট। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর সবচেয়ে মুকুটহীন সম্রাট। একটু রুটটা লক্ষ্য করুন। চীনের জিনজিয়াং প্রদেশের আশগড় শহর থেকে এই করিডরটি শুরু হয়ে কারাকোরাম পর্বতমালার উপর দিয়ে পাকিস্তানের ভেতর প্রবেশ করে। এরপর পুরো পাকিস্তানের বুক চিরে প্রায় 3000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি শেষ হয় আরব সাগরের তীরে অবস্থিত পাকিস্তানের কৌশলগত গাওয়াদর গভীর সমুদ্র বন্দরে। এই করিডরের মাধ্যমে চীন ও পাকিস্তান নিজেদের মধ্যে হাইওয়ে, দ্রুতগতির রেলপথ, তেলের পাইপলাইন এবং ফাইটার জেটের জন্য বিশেষ লজিস্টিক হাব তৈরি করেছে। কিন্তু এই প্রজেক্টের সবচেয়ে বিতর্কিত এবং সংবেদনশীল অংশ হলো এর প্রথম অংশটি গিয়েছে খোদ পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর বা গিলগিট বালতিস্তানের উপর দিয়ে, যাকে ভারত নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। আর এই জায়গাতেই চীনের ড্রাগন সরাসরি পা দিয়ে বসেছে ভারতের সার্বভৌমত্বের উপর। চীনের মালাক্কা ডায়লামার একমাত্র চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হলো, চীনের কেন এত টাকা খরচ করে পাকিস্তানের দুর্গম পাহাড় আর মরুভূমি কেটে এই রাস্তা বানাতে হলো? এর উত্তর আমরা প্রথম দেখেই দিয়েছিলাম মালাক্কা ডায়লামা বা মালাক্কা প্রণালীর ফাঁদ এই ভিডিওর মাধ্যমে। চীনের প্রধান ভয় হলো, যদি কখনো আমেরিকার সপ্তম নৌবহর বা ভারত মিলে মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি থমকে যাবে। কারণ চীনের সিংহভাগ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, যা ওই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। এবার সিপেক এর ম্যাজিকটা দেখুন। মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজগুলো এখন আর 12,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে চীনের মূল ভূখণ্ডে যাবে না। সেগুলো সরাসরি ওমান সাগরের পাশেই অবস্থিত পাকিস্তানের গাওয়াদর বন্দরে এসে খালাস হবে। আর গাওয়াদর বন্দর থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সিপেক করিডরের পাইপলাইন এবং হাইওয়ে দিয়ে সেই তেল সরাসরি পৌঁছে যাবে চীনের জিনজিয়াং প্রদেশে। অর্থাৎ আমেরিকা বা ভারত যদি সমুদ্রের পথ বন্ধ করে দেয়, চীন এখন পাকিস্তানের এই করিডর ব্যবহার করে চিরকাল সচল থাকতে পারবে। সিপেক হলো মালাক্কা প্রণালীতে চীনের গলায় আটকে থাকা ফাঁসির দড়ির বিরুদ্ধে বেইজিংয়ের তৈরি করা সবচেয়ে বড় লাইফলাইন। কেন কাঁপছে ভারত? দ্বিমুখী যুদ্ধের ফাঁদ। সিপেক করিডর সম্পন্ন হওয়া ভারতের জন্য কেন একটি চরম সামরিক বিপর্যয় বা নাইটমেয়ার? এর পিছনে রয়েছে 3টি প্রধান কারণ। প্রথমত, কাশ্মীরে চীন ও পাকিস্তানের সামরিক সংযোগ। সিপেকের কারণে পাকিস্তান ও চীনের সেনাবাহিনী এখন সরাসরি সড়ক ও রেলপথে যুক্ত। যদি কখনো ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধে, চীন কারাকোরাম হাইওয়ে দিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, ট্যাঙ্ক
এবং মিসাইল পাকিস্তানের হাতে পৌঁছে দিতে পারবে। দ্বিতীয়ত, ভারতের চিরকালীন ভয় টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধ। ভারত যদি কখনো পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অ্যাকশন নিতে যায়, চীন লাদাখ বা কাশ্মীরের বর্ডারে আরেকটি ফ্রন্ট খুলে ভারতকে দুই দিক থেকে চেপে ধরতে পারবে। আর তৃতীয় কারণটি হলো গাওয়াদার বন্দর। এই বাণিজ্যিক বন্দরটি এখন পরোক্ষভাবে চীনা নৌবাহিনীর একটি সাবমেরিন বাংকারে রূপ নিয়েছে। অর্থাৎ ভারতের নাকের ডগায় আরব সাগরে এখন চক্কর দিচ্ছে চীনের পরমাণু সাবমেরিনগুলো। সিপেকের মাধ্যমে চীন ভারতকে তার নিজের পশ্চিম উঠোনই পুরোপুরি অবরুদ্ধ করে ফেলছে, যা দিল্লির সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। বেলুচিস্তান প্রতিরোধ এবং ভারতের পরোক্ষ চাল। কিন্তু বেইজিং আর ইসলামাবাদের এই মহাপরিকল্পনা কি এতই মসৃণ? একদমই না। সিপেক প্রজেক্টের সবচেয়ে বড় বাধা লুকিয়ে আছে পাকিস্তানের নিজের ভেতরেই, যার নাম বেলুচিস্তান। গাওয়াদার বন্দরটি যে বেলুচিস্তান প্রদেশে অবস্থিত, সেখানকার স্থানীয় মানুষ ও সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন বেলুচ লিবারেশন আর্মি বা BLA এই সিপেক প্রজেক্টকে তাদের সম্পদ লুণ্ঠনের একটি চীনা হাতিয়ার মনে করে। গত কয়েক বছরে বেলুচিস্তানের চীনা ইঞ্জিনিয়ার কনভয় এবং গাওয়াদার বন্দরের উপর একের পর এক আত্মঘাতী ও গেরিলা হামলা চালানো হয়েছে। পাকিস্তান অফিসিয়ালি বারেবার অভিযোগ করে আসছে যে ভারতের গাওয়াদার বন্দর বা আফগানিস্তান এবং ইরানের সীমান্ত ব্যবহার করে এই বেলুচ বিদ্রোহীদের অর্থ ও আধুনিক অস্ত্রের যোগান দিচ্ছে, যাতে সিপেক প্রজেক্টটি কোনোভাবেই সফল হতে না পারে। ভারত মহাসাগরের নিজেদের আধিপত্য ধরে রাখতে ভারত সিপেকের এই অভ্যন্তরীণ ফাটলগুলোকে বেইজিংয়ের বিরুদ্ধে এক অদৃশ্য যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। গ্লোবাল শিফট। কাশ্মীরের বরফ ঢাকা পাহাড় থেকে শুরু হওয়া $60 বিলিয়ন এই সিপেক করিডর আজ দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ উলটপালট করে দিয়েছে। এই করিডোর ভারতকে যেমন সামরিকভাবে কোণঠাসা করছে, তেমনি চীনকে এনে দিয়েছে এক অভূতপূর্ব কৌশলগত নিরাপত্তা। পূর্ব সীমান্তে ভারতের হীরার হার যেমন চীনকে চাপে রাখছে, তেমনি পশ্চিম সীমান্তে চীনকে সিপেক ভারতের খাঁচায় বন্দী করার চেষ্টা করছে। পরাশক্তিদের এই মরণপণ লড়াইয়ের প্রমাণ করে বর্তমান বিশ্বে ভূরাজনীতির যুদ্ধটা এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক বিশাল বৈশ্বিক অর্থনৈতিক ও অবকাঠামোগত মহাযুদ্ধে। কিন্তু চীন কেন পাকিস্তানের এই সিপেক প্রজেক্টের পেছনে এত মরিয়া? কেন তারা মারাক্কা প্রণালীকে এত ভয় পায়? কি সেই রহস্যময় মালাক্কা ডাইলেমা? এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে। আপনার কি মনে হয় বেলুচ বিদ্রোহীদের হামলা আর ভারতের চাপের মুখে সিপেক প্রজেক্ট কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূরাজনীতির এমন চোখ ধাঁধানো ইনসাইড স্টোরি আরও দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।